বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘন্টায় বরিশাল জোনে নতুন করে ১৪৯ জন আক্রান্ত হয়েছে। নতুন করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭৫ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর জেনারেল হাসপাতাল ও জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে ১৪৯ জন আক্রান্তের মধ্যে ৮৭ জনই বরগুনার। এ তথ্য জানিয়েছে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপ কতটুকু কার্যকর হচ্ছে? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আসলে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে পারছে না এখন গোটা বরিশাল স্বাস্থ্য বিভাগ। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল সদর জেনারেল হসপিটালে। এই কক্ষটি সাধারণত খালি থাকে ম্যাক্সিমাম সময়, কিন্তু আপনি দেখেন যে প্রতিটি সিট কিন্তু রোগীতে ভরা, এবং আজকে যেহেতু শুক্রবার, গতকাল বৃহস্পতিবারই কিন্তু অধিকাংশ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে মেঝেতে যারা ছিল। তো সেক্ষেত্রে এরকম ছোট ছোট প্রতিটি কক্ষেই কিন্তু প্রচুর পরিমাণে রোগী ভর্তি রয়েছে। এসে শুনলাম একটাই, তাদের হচ্ছে যে ডেঙ্গু অথবা করোনা শনাক্তের প্রভাব নিয়ে অনেকে এখানে জ্বর কিংবা হাসি সর্দি কাশি নিয়ে বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসলে এসেই তারা দ্রুত এখানে ভর্তি হয়। কিন্তু স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর প্রবণতা কম থাকলেও বরগুনাতে কিন্তু অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, আমরা সাধারণত স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়, অর্থাৎ প্রতি বছরের যে তথ্যটি, সেক্ষেত্রে আমরা দেখি ২ মাস যাবত ডেঙ্গু পরিস্থিতি কিন্তু গোটা বরিশাল এবং বরগুনাতে বিশেষ করে প্রচুর পরিমাণে অবনতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৩ জনের মতো মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে গোটা বরিশাল জোনে। এর মধ্যে ৮ জনই কিন্তু বরগুনাতে। এটি শুধু কিন্তু বরিশালেই মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু বরগুনা থেকে অন্যান্য রোগীরা অন্যান্য যে স্থানে, অর্থাৎ বিশেষ করে ঢাকায় যারা স্থানান্তর হচ্ছে চিকিৎসার জন্য, সেখানেও কিন্তু মৃত্যুর সংবাদ রয়েছে। তো সেক্ষেত্রে বরগুনার অবস্থা অত্যন্ত ভয়াবহ। অপরদিকে যদি একটু বরিশালের তথ্যটি আপনাকে দিতে চাই, বিভাগীয় শহর বরিশালে এখানে যেহেতু কোনো জনপ্রতিনিধি নেই, সিটি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন এখানে বিভাগীয় কমিশনার, তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় বরিশালের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যথেষ্ট ভূমিকা পালন করছে। ফলে বরিশালে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই উন্নতি ধারণ করেছে। আর বরিশালের গত ২৪ ঘন্টায় ১৪৯ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে অধিকাংশই বরগুনা। সব মিলিয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ বারবারই বলছেন প্রতিটি মানুষকে সচেতনতা এবং স্থানীয় যে প্রশাসন তাদেরকে মশক নিধনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া, এটি পারে হয়তোবা ডেঙ্গু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখতে। মিতু, জি, ধন্যবাদ আপনাকে।